অস্ট্রিয়া এবং জার্মানির সীমানায় আল্পস পর্বতমালার ঠিক গভীরে এমন একটি জায়গা আছে যেখানে পা রাখলে মনে হবে আপনি কোনো রূপকথার অভিশপ্ত পাতালপুরীতে প্রবেশ করেছেন। মাইলের পর মাইল বিস্তৃত খাড়া পাথুরে দেয়াল, যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায়। স্থানীয়রা একে ডাকে গাইস্টার ক্লাম বা ভুতুরে গিরিখাত হিসেবে। মাটি থেকে শত শত ফুট উঁচুতে খাড়া পাহাড়ের গায়ে পেরেক ঠুকে বসানো হয়েছে লোহার তৈরি এক অবাস্তব ঝুলন্ত পথ। এই সরু পথ ধরে আপনি যখন গিরিখাতের অন্ধকার পেটের দিকে এগিয়ে যাবেন, আপনার চারপাশে তখন আশ্রে পড়বে বরফ শীতল পানির গর্জন। শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করত এই তীব্র গর্জনের আড়লে আসলে লুকিয়ে আছে অন্য কিছুর আওয়াজ, অন্য এক অলৌকিক শক্তির ফিসফাস। কি এই গাইস্টার ক্লামের রহস্য? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই গিরিখাতকে মানুষ ভুতুরে বলে এড়িয়ে চলত? আর কিভাবে আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রকৃতির এই দুর্ভেদ্য রহস্যকে পায়ে হাঁটার রাস্তায় রূপান্তরিত করল? আজকের ক্ষণিক যাত্রায় আমরা প্রবেশ করব আল্পসের সবচেয়ে রহস্যময় পাতালপুরীতে। বিজ্ঞান সবসময়ই অলৌকিকতার চেয়ে বাস্তবতাকে বেশি প্রাধান্য দেয়। ভূতত্ত্ববিদদের মতে আজ আমরা যে গভীর গিরিখাতটি দেখছি তার নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২০ লাখ বছর আগে, পৃথিবীর মহাপ্রলয়ঙ্কারী বরফ যুগে বা আইস এজে। তখন এই পুরো উপত্যকাটি ঢাকা ছিল লয়টাস নামের এক বিশাল হিমবাহ বা গ্লেসিয়ার দিয়ে। হিমবাহটি যখন ধীরে ধীরে গলতে শুরু করে তখন তার প্রচণ্ড চাপ এবং গলিত বরফের স্রোতে নরম চুনাপাথরের বুক চিরে ভেতরের দিকে ঢুকতে থাকে। হাজার হাজার বছর ধরে পানির সাথে বয়ে আসা বালু আর নুড়ি পাথরের যেন এক দানবীয় করাত বা সমিল হিসেবে কাজ করেছে, যা প্রতিনিয়ত কেটে চলেছে এই পাহাড়কে। বিজ্ঞান একে বলে ফ্লুভিয়াল ইরোশন। এর তীব্র ঘর্ষণের ফলেই তৈরি হয়েছে আজকের এই গিরিখাত, যার গভীরতা কোনো কোনো জায়গায় প্রায় ৭৫ থেকে ২৫০ ফুটেরও বেশি। কিন্তু বিজ্ঞান আবিষ্কার হওয়ার অনেক আগ থেকেই এই অঞ্চলের মানুষের মনে রাজত্ব করত এক প্রাচীন মিথ। তিরোল এবং বাভারিয়ার লোকগাথা অনুযায়ী এই অন্ধকার গিরিখাতের তলদেশে, যেখানে মানুষের পা পৌঁছানো অসম্ভব ছিল, সেখানে বাস করে এক প্রাচীন অপদেবতা গাইস্টার বা জর্জ স্পিরিট, যার স্থানীয় নাম। স্থানীয়রা বিশ্বাস করত জলপ্রপাতের তীব্র গর্জন আসলে সেই ভূতের অট্টহাসি, আর বাতাসের শোষ শব্দ হলো তার দীর্ঘশ্বাস। গল্প এখানেই শেষ নয়। বলা হতো এই গিরিখাতের পানির ভেতরে প্রতিটি ঘূর্ণিতে বাস করে ক্ল্যাম গ্লোবলিন্স বা জলপরীরা। তারা প্রকৃতির এই বিশুদ্ধ পানিকে পাহারা দেয়। যদি কোনো মানুষ লোভের বশে এই গিরিখাতের ক্ষতি করার চেষ্টা করত, তবে জলপরীরা নাকি তাদের সম্মোহন করে এই খাদের গভীরে টেনে নিয়ে যেত। শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামবাসীরা এই ভয়ের কারণেই এই গিরিখাতের ধারের কাছেও ঘেঁষত না। এই লোককথার সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখা যায় ওয়াসার ফালস্টেইগ বা ওয়াটারফল ট্রেলারের শেষ প্রান্তে, যেখানে ২৩ মিটার উঁচু থেকে একটি জলপ্রপাতের সরাসরি গিরিখাতের অন্ধকারের পেটের ভেতরে আশ্রে পড়ছে। প্রাচীন মানুষ বিশ্বাস করত এটাই হলো সেই পাতালপুরীর মূল প্রবেশদ্বার বা পোর্টাল। প্রাকৃতিকভাবে তৈরি এই জলপ্রপাতের তীব্র বাতাস আর কুয়াশা আজও এখানে এক অলৌকিক এবং ভৌতিক আবহ তৈরি করে রাখে। ২০০৭ সালের আগ পর্যন্ত মানুষের কাছে এই গিরিখাত ছিল সম্পূর্ণ অগম্য, কিন্তু আধুনিক অস্ট্রিয়ান ও জার্মান ইঞ্জিনিয়ারিং প্রকৃতির এই চ্যালেঞ্জকে গ্রহণ করে। প্রায় ১.৪ মিলিয়ন ইউরো খরচ করে কোনো ভারী যন্ত্রপাতি ছাড়াই সম্পূর্ণ মানুষের হাতের শ্রমে পাহাড়ের খাড়া গায়ে ড্রিল করে ঝুলিয়ে দেওয়া হয় ৮০০ মিটার দীর্ঘ এই স্টিলের ওয়াকওয়ে। এই ট্রেলটির আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর কোনো পাসপোর্ট বা ভিসা চেকিং নেই। আপনি যখন এই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে হাঁটবেন, আপনি আপনার অবচেতনেই অস্ট্রিয়ার তিরোল অঞ্চল পার হয়ে জার্মানির বাভারিয়া রাজ্যে প্রবেশ করবেন। প্রকৃতির বুকে তৈরি এই পথটি আজ দুটি দেশের সীমানাকে এক করে দিয়েছে। ৩ কিলোমিটারের এই লুপ ট্রেলটি পাড়ি দেওয়ার মানে একই সাথে অ্যাডভেঞ্চার, বিজ্ঞান এবং দুই দেশের ভূগোলকে একসাথে স্পর্শ করা। গাইস্টার ক্লামে কোনো অশুভ ভূত বা ডাইনি হয়তো বা নেই, কিন্তু এখানকার আসল স্পিরিট বা ভূত হলো প্রকৃতির নিজে। বরফ যুগে সেই হিমবাহ, পানির এই অবিনশ্বর শক্তি আর মানুষের অদম্য কৌতূহল, এরাই হলো এই গিরিখাতের আসল জাদুকর। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়ালে মানুষের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে যায়। ভূতের ভয় হয়তো কেটে গেছে, কিন্তু প্রকৃতির এই জাদুর ঘোর আপনার মন থেকে কখনোই কাটবে না। এটাই ছিল আজকের ক্ষণিক যাত্রা। অস্ট্রিয়া ও জার্মানির বর্ডারের এই অদ্ভুত গিরিখাত আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো ক্ষণিক যাত্রায়।